হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একদম নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আপনি জানতে চলছেন বাংলাদেশের পোশাক শিল্পের গৌরবময় ইতিহাস। না টেনে ফুল ভিডিওটি দেখুন। মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে পোশাক দ্বিতীয় মৌলিক চাহিদা। খাদ্যের মতো পোশাক ছাড়া মানুষ সমাজে বসবাস করতে পারে না, তাই এর উপর ভিত্তি করে পৃথিবীতে সূচনা হয় পোশাক শিল্পের। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদী নিয়ে গঠিত বাংলাদেশ। নদীমাতৃক এই দেশে রয়েছে পোশাক শিল্পের হাজার বছরের উজ্জ্বল ঐতিহ্য। 17 থেকে 18 শতকে পৃথিবীকে তাক লাগানো পোশাকের নাম ছিল মসলিন কাপড়। বিশ্বের প্রতাপশালী ব্যক্তিদের কাছে নিজের সুউচ্চ অভিজাত্যের প্রকাশের মাধ্যম ছিল মসলিন। ব্রিটিশ কর্তৃক উপমহাদেশ দখল নেয়ার পর মসলিন বিলেতি পোশাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত হয়। তখন তারা মসলিন উৎপাদন বন্ধের জন্য 70 থেকে 80% ভ্যাট সহ বিভিন্ন আরোপ লাগানো শুরু করে। এক সময় মসলিন উৎপাদন নিষিদ্ধ করে ব্রিটিশ শাসকেরা। মসলিন কারিগররা গোপনে কাজ করতে থাকলে ব্রিটিশ শাসকেরা তাদের হাতের আঙ্গুল কেটে দেয়। এভাবেই বিলীন হয়ে যায় ঢাকার মসলিন। মসলিন বিলীনের পর 1960 সালে রিয়াজ গার্মেন্টসের হাত ধরে বাংলাদেশে আসে গার্মেন্টস শিল্প। 1971 সালের পর বাংলাদেশে তৈরি হয় ইওআই বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। 1972 সালের পর বাংলাদেশে টেক্সটাইল সেক্টরকে ত্বরান্বিত করার জন্য প্রতিষ্ঠিত করা হয় বিটিএমসি বা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। 1980 সালের দিকে টেক্সটাইল প্রধান খাত হিসেবে বিবেচিত হয়। 1980 সালে সিইপিজেড বা চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হয়। 1982 সালে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয় এবং প্রত্যক্ষভাবে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হয়। 1995 থেকে 2005 সাল পর্যন্ত ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটিসি বা এগ্রিমেন্ট অন টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং প্রভাব পড়ে। এই 10 বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হয়। কোটামুক্ত প্রবেশাধিকারের জন্য ইউরোপের মার্কেটে এবং কাঙ্ক্ষিত কোটার জন্য আমেরিকা ও কানাডার মার্কেটে। বাংলাদেশের প্রকৃতপক্ষে টেক্সটাইল শিল্পের উন্নয়ন সাধিত হয় 2004 সাল থেকে এবং 2007 সালে আয় হয় $10.7 বিলিয়ন মার্কিন ডলার। 2009 সালে আমেরিকায় টেক্সটাইল পণ্য রপ্তানি আরও 10% বেড়ে যায়। দেশে এবং বিদেশে টেক্সটাইলের বিভিন্ন সেক্টর যেমন ওয়েভিং, নিটিং, স্পিনিং, ডাইং, প্রিন্টিং ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে গার্মেন্টস সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পূর্বে বাংলাদেশে শুধুমাত্র সুইং এর কাজ হতো, কিন্তু বর্তমানে নিটিং সেকশনে বাংলাদেশ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। তবে ওভেন সেক্টর এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশে গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরকে উন্নয়নের জন্য রয়েছে কিছু সংস্থা, যেমন বিজিএমইএ বা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিকেএমইএ বা বাংলাদেশ নিট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিটিএমসি বা বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন, রয়েছে বিটিএমএ বা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বর্তমানে প্রায় 76% বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র মাধ্যম গার্মেন্টস শিল্প। বিশ্ববাজারে 115টি গার্মেন্টস ক্যাটাগরি এবং বাংলাদেশ হতে আমেরিকায় 20টি ক্যাটাগরির গার্মেন্টস রপ্তানি করা হয়। আর এর পিছনে কাজ করে বাংলাদেশে 45 লক্ষ শ্রমিক।